দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা জানি যে জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে সাধারণ মানুষ হ্যাঁ অথবা না এই ভোট দিয়ে তাদের মতামত জানান দেবেন। মূলত গণভোটের 4টি প্রশ্ন থাকলেও সাধারণ মানুষ এই প্রশ্নগুলো জানেন কিনা, যদিও নির্বাচন কমিশন এরই মধ্যে আগারগাঁয়ের একটি কেন্দ্রে গণভোটের একটি ডামি অনুষ্ঠিত করেছেন, অর্থাৎ মক ভোটিং হয়েছে। সাধারণ মানুষ কি সেই অ্যাক্টিভ মক ভোটিংয়ের মাধ্যমে বুঝতে পারবেন কিনা গণভোট কি? গণভোটকে এটা আমরা কিছুই জানি না এখনো। তারা যদি জানানোর চেষ্টা করে, তারা যদি সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশে জায়গায় জায়গায়, জেলায় জেলায় এবং উপজেলায়, ইউনিয়ন পর্যায় পর্যন্ত এটা নিয়ে প্রচারণা চালাতে হবে, তাহলে হয়তো মানুষ কিছুটা হলেও বুঝতে পারবে। একটা স্থান নির্ধারিত করে এখানে সবাইকে শিক্ষা দেওয়া হবে, বোঝাইতে হবে যে আসলে গণভোটটা কী। এটা না পড়লে তো মানুষকে কীভাবে দিব? একটা মানুষকে অজান্তে কিছু দিতে পারে না। আর গণভোটটা আসলে উদ্দেশ্যটা কী, এই উদ্দেশ্যটা পাবলিকে সবার কাছে প্রচার করতে হবে যে এই উদ্দেশ্যে গণভোটটা হচ্ছে। গণভোট কি এটা জনগণ বুঝিই না। গণভোট তো আমি নিজেও জানি না কি, আমি আরেকজনের কিভাবে বলবো। অনেকে 4টা প্রশ্ন কি ওইটাই জানে না, তো গণভোটটা তো তারপরের ব্যাপার। আর 4টা প্রশ্নের উত্তর একটা হয় না। হানার ব্যাপারটা আসলে এক উত্তরে 4টা প্রশ্ন উত্তর দেওয়া যায় না। 17 বছর ধরে আমার নিজের ভোটটা আমরা নিজেরে দিতে পারি নাই। এখন যদি গণভোটটা আমাকে বুঝিয়ে দিতে হইব, বুঝিয়ে দিলে আমরা জনগণ বুঝুম, তারপর যে আমরা দিতে পারব। গণভোটের প্রয়োজন হলে তাহলে আগে জনগণকে বুঝাতে হবে। আমাদের ইয়ং জেনারেশন যদিও একটু বুঝবে, বুঝালে, কিন্তু মুরব্বি চ্যানেল এগুলা অনেকে বুঝবে না। গণভোট কি এখনো কোনো সাধারণ জনগণ এটা কিছুই বুঝতেছি না। আমরা 42 বছর বয়সে ভোট দিছি মানে 2বার, হেরফারের তো আর জীবনে ভোটই দিতে পারি নাই। এখন ভোট কেমনে দেয় এটা তো ভুলেই গেছি আমরা। এখন আমরা কিভাবে বুঝবো গণভোট কোনটা আর কোন ভোট কোনটা? আমরা এখন কোনোটাই জানি না। গণভোট এটা যদি বুঝাইতে হয়, তারা প্রতি জেলায়, থানায়, ওয়ার্ডে সব জায়গায় তারা এটা পৌঁছাইতে হবে, তাহলে যদি জনগণ বোঝে। আসলে গণভোটটা কি এবং এটা কিভাবে দেয় এটা নিজেরাও জানি না, আমি তো জানিই না। সরকার এইভাবে বোঝাক, প্রতিটা পাড়ায় প্রতিটা গলিতে যেন প্রচারণা করে দেয় যে এইভাবে গণভোটটা দেওয়া হবে, তাহলে আমরা সাধারণ জনগণ গণভোটের অধিকার আমরা বুঝতে পারবো বা জানতে পারবো। আমরা তো এছাড়া সাধারণ জনগণ গণভোটের ভোটের কোনো আমরা জানি না। তাই অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আমি মোহাম্মদপুর এলাকার একটি সমস্যা নিয়ে কথা বলবো। মূলত কিশোর গ্যাং মোহাম্মদপুরের বেশ সমস্যার কারণ। দীর্ঘ সময় ধরে আইন শৃঙ্খলা বাহিনীও এই কিশোর গ্যাংকে সমস্যা হিসাবে বিবেচনা করছেন, কিন্তু এই কিশোর গ্যাং একের পর এক ধরা হলেও কেন একেবারে নির্মূল করা সম্ভব হচ্ছে না? কি মনে করেন সাধারণ মানুষ? জেনে নেব তাদের কাছে। ছাত্রলীগের কমিটির নামে স্কুলগুলোতে কমিটি দিয়েছিল। এইসব কমিটির কারণে সাধারণ শিশু কিশোররা যারা অনূর্ধ্ব 18, তারা তো নিজের ভালোটাও বুঝে না। তাদের হাতে কমিটি তুলে দিয়ে তাদেরকে নেতা বানানো হয়েছিল, অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, তাদের হাতে আরও বিভিন্ন ক্ষমতা, টাকা পয়সা তুলে দেওয়া হয়েছিল, যার কারণে ওরা কিশোর গ্যাংয়ে পরিণত হয়েছিল। কিশোর গ্যাং দূর করতে হলে প্রথমত সেনাবাহিনীর তরফে থাকতেই হবে, আর বিচার প্রক্রিয়া এটারে সংশোধন করতে হবে। আজকাল পুলিশ ধরে নিয়ে যায়, কালকে ওরা জামিনে বাইরে পড়ে। এটা যদি মূল করতে হয়, এটা মনে করেন আপনার সেনাবাহিনীর কাছে যদি ওনারা দেয়, ওনাদেরকে ভয় পাচ্ছে, পুলিশ সাহেব কেউ ভয় পাচ্ছে না। কিন্তু সেনাবাহিনী যদি এই জিনিসটা ভালোভাবে দেখে, তাহলে আমাদের এলাকায় সেই হবে, কিশোর গ্যাং নিশ্চিত হবে। দেশে যদি গণতান্ত্রিক সরকার থাকতো তাহলে এটা সুন্দরভাবে প্রশাসন দিয়া সাহায্য করতে পারতো। আইন শৃঙ্খলা বাহিনীরও যে কিছু অবহেলা আছে, যে তার থেকে যে বড় অবহেলা হয়েছে যে আমাদের নিজেদের ভিতরে, আমরা সাধারণ যে এলাকাবাসী যারা আছি, যে তাদের ভিতরে যদি যে একটা যে ঐক্য তৈরি করিয়া আমরা যদি যে এলাকা যে একটা যে পাহারা বসাই, যেন যে এই কিশোর গ্যাং দমন করার জন্য। স্থানে মহল্লায় চাঁদাবাজি করে যারা খাইতো, 15 বছর আজাইরা খাইছে, ওরা জীবনও কাজ করে খাইতে পারবে না। ওরা যে কর্ম করে খাবে, কারণ ওদের শরীরের ভিতরে অলসতা সৃষ্টি হয়ে গেছে। কারণ ওরা স্টান্দাগোল করে খাইতো, আওয়ামী লীগ সরকার আমলে চাঁদাবাজি করে খাইতো। এখন ওরা রাত্র হইলে বেলসা লয়ে বাইর হয়, চাপাড়ি লয়ে বাইর হয়, নিরহ জনগণের কোপায় টাকা পয়সা নিয়ে যায়। কারণ ওদের ভিতরে কাম করার মতো কোনো ইমেজ নাই। ওরা তো আওয়ামী লীগ সরকারেরই পণ্য। যে এই ঘটনা করে তার একটা অঙ্গ কাটাল, একটা হাত কাটালাম, তে বয়েতে আর কোনোদিন যত আরও 10টা ছেলে যত ভালো হবে, এছাড়া কোনো করা কিছু নাই। আর শৃঙ্খলা বাহিনীর যেটা দুর্বলতা আছে, টাকা দে, এত টাকার অভাব নাই।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।